রয়েছে। তন্ময়, আমি তোমার কাছে আসছি। নিশ্চয়ই একটি পেট্রোল পাম্পে তুমি রয়েছো এবং এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি, যার প্রভাব সাধারণ মানুষের উপর যথেষ্টভাবে পড়ছে এবং তার প্রভাব কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, দুগ্ধজাত সামগ্রী, ফলমূল থেকে শুরু করে শাকসবজি, তারও দাম আরো বাড়তে চলেছে, এমনটাই মনে করছে মহল, বিভিন্ন মহল। কি জানতে পারছো, কি তথ্য উঠে আসছে? দেখো, যে চারটা দিনের মধ্যে কিন্তু আবার যে পেট্রোলের দাম বাড়লো, অর্থাৎ 15 তারিখে, এই মাসেরই মে মাসেরই 15 তারিখে কিন্তু 3 টাকা বেড়েছিল, কিন্তু আজ যখন সকালে এই খবরটা এসছে যে আজ আবার যে বলা হচ্ছে যে 90 পয়সা করে পেট্রোলের দাম বেড়েছে, আর ডিজেলে কিন্তু 96 পয়সা কিন্তু সেই দাম বেড়েছে। এই মুহূর্তে আমি সেই যদি একবার দেখানোর চেষ্টা করি যে আগে গুয়াহাটির যে পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পের যে ডিসপ্লেটা আমি যদি একবার দেখাই, এই মুহূর্তে কিন্তু যে পেট্রোলের যে দাম সেটা কিন্তু 102 আর 11 পয়সা। আর এদিকে যদি আমি ডিজেলের দামটা বলি, তাহলে ডিজেল কা কাহা হ্যাঁ, ডিজেল কা কিতনা বাড়া ডিজেলৰ কিমান বাঢ়িছে? 96 পইচা 96 পইচা। কি কৈ আছে যিসকল আহে তেল ভৰাবলৈ, তেওঁলোকে কি কৈ আছে? বেলেগ একো কোৱা নাই, কৈছে অলপ দাম বাঢ়িছে আৰু এনেকৈ কৈছে, বেলেগ কোৱা নাই একো। কাষ্টমাৰটো ক'বই এইখিনি কথা, বেলেগ একো নাই। দেখো, আমি আরেকবার আমি দেখানোর চেষ্টা করি। আগে ছিল কিন্তু এখানে, আগতে কিমান আছিল, এইটো আগতে ইয়াতে পেট্রোলের রেটটো কিমান আছিলে? 101.20। আগে 101 ছিল, আর এখন দেখো 102। অর্থাৎ এই 4 দিনে কিন্তু এই 4 দিনে কিন্তু এই রেটটা এইভাবে দেখাচ্ছে, এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। আর তার জন্য কিন্তু আমি কিছু বাজারও আমি লোকদের সাথে কথা বলেছি, সবজি বাজারও আমি কথা বলেছি, বা ফলের দোকানে যারা আছেন সাধারণ জনতা আমি কথা বলেছি। সেটাও আমরা কথা বলার সময় একটা কথা জানতে পেরেছি যে দিনে দিন যে এই 4টা দিনের মধ্যে এইভাবে পেট্রোলের দাম বেড়েছে, তার জন্য কিন্তু এখন কিছু অসন্তুষ্ট হয়েছে সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষের এই তেলের দামটা বাড়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিসের বাজারে যে কিছু কিছু সামগ্রীর দামও কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এখন এই চিন্তাতেই আছে সাধারণ জনতারা যে পেট্রোলের এই 4টা দিনের মধ্যে এইভাবে দামটা বাড়ার পর এখন কি একটা প্রশ্ন সবার মনে চলছে যে এখন কি অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর যে জিনিসগুলো সেগুলোর দামও কি বাড়বে, অর্থাৎ খাদ্য সামগ্রীর কি দাম বাড়বে, এই একটা দুশ্চিন্তা কিন্তু এখন সবার মনে ঘটছে। আমি যদি তোমাকে একটু কথা বলার চেষ্টা করি, দাদা, এই 4টা দিনত আপোনাৰ দুবাৰকে বাঢ়িল, কি ক'ব? এতিয়া মানে কি ক'ম মই, মানে কেনেকৈ অসুবিধা হ'ব? অসুবিধা মানে এতিয়া ৰেটটো কমাব লাগে মোৰ মতে। ৰেটটো প্ৰব্লেম হৈ আছে, খালি পেট্ৰল ডিজেল বুলি নহয়, চব বস্তুৰে দাম বাঢ়ি আছে। এইটো তেলৰ বাঢ়াৰ কাৰণে বাকী বস্তুবিলাকৰ অলপ হেৰি হৈ আছে। সেইটো আমি গম নাপাওঁ, এইটো তেলৰ কাৰণে। দেখো, এইভাবে এখন সবাই একটা দুশ্চিন্তা যে এই পেট্রোলের বা ডিজেলের দাম বাড়ার পর বাজারে যেগুলো খাদ্য সামগ্রী সেগুলোর দাম বাড়বে কিনা। দেখো, এই কথাটাই সবার মনে এখন প্রশ্ন, সবার মনে একটাই এখন এই প্রশ্নটা উত্থাপন হচ্ছে। কারণ দেখো, যে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিগত কয়েকটা দিনে কিন্তু এইভাবে পেট্রোল ডিজেলের দামটা বেড়ে যাচ্ছে। আর সমান্তরালভাবে দেখো, এই ক্ষেত্রে কিন্তু কি ব্যবস্থা হয় সেটা কিন্তু আমরা পরবর্তী সময় আমরা জানতে পারবো বা দর্শকদেরকে জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে আজ গুয়াহাটির যেটা পেট্রোলের দাম আমি দেখাচ্ছি, 102 টাকা 11 পয়সা, 102 টাকা 11 পয়সা আজকের দাম এটা। অর্থাৎ এর আগে কিন্তু কিছু কম ছিল, 4টা দিন আগে যে বেড়েছিল সেটা কম, তার আগেও কিন্তু একটু কম ছিল। কিন্তু এই 4টা দিনে দুবার যে দামটা বৃদ্ধি হয়েছে, তেলের দাম বেড়েছে, তার জন্য কিন্তু এখন যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে গুয়াহাটিতে 102 টাকা 11 পয়সা পেট্রোলের দাম, আর সমান্তরালভাবে ডিজেলেরও কিন্তু 96 পয়সা করে বেড়েছে। অর্থাৎ এই যে চিন্তা এখন লোকের সাধারণ মানুষের মনে কিন্তু একটাই চিন্তা। আমি আবার সেই কথাটা বলতে চাই যে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়াতে কি খাদ্য সামগ্রীর দামও কি বাড়বে? একদমই তাই। অর্থাৎ তন্ময়, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বোঝাই যাচ্ছে যে গুয়াহাটিতেও যে দাম বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের, যার জেরে কিন্তু চিন্তিত সকলেই। বিশেষ করে আমরা যদি নজর রাখি, যারা ছাত্র, যারা চাকরি করছেন, যারা কর্মজীবী এবং যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের মাথায় হাত। কারণ যেখানে আমরা জানি যে মাসিক যে খরচা, সেই খরচায় কিন্তু যথেষ্ট প্রভাব পড়ে এবং আগামীতে দেখতে হবে যে এই পেট্রোলের দাম কবে নিম্নমুখী হয়। কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন সবাইকে যে পেট্রোল বা জ্বালানির সাশ্রয় করার জন্য, এবং যার জেরে তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন,